সূরা শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করলেন, এই আয়াতের একটা অংশে আল্লাহ বললেন, ওয়াজির আশিরাতাকাল আকরাবিন। ও হাবিব, আপনি রবের পক্ষ থেকে ভয় দেখান তাদের নিকটবর্তী আত্মীয় হন আপনি যাদের, আপনার পক্ষ থেকে রবের পক্ষ থেকে আপনি ভয় দেখাবেন তাদেরকে, নিকটবর্তী আত্মীয় আপনারা যারা ভয় পাওয়ার অনুগ্রহ দাবি রাখে তারা। ও নবী, আপনার আপনজন যারা তাদেরকে রবের পক্ষ থেকে সতর্ক করেন, ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন জাহান্নামে। কোরআন না মানলে, হক না মানলে জাহান্নামে চলে যেতে হবে, এজন্য তাদেরকে ভীতি প্রদর্শন করেন। নবী হে, আর এই কোরআনের দাওয়াত আর দ্বীনের দাওয়াত চুপি চাপি দেওয়া যাবে না। এখন উন্মুক্ত ভাবে জনপদে জনপদে আপনজনদের কাছে যায়, ডোর টু ডোর, দরজায় দরজায় কি এই কোরআনের দাওয়াত গুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। আল্লাহর হাবিব যখন দাওয়াত পৌঁছে দিবেন, ঠিক আল্লাহর হাবিব একটা পাহাড়ের উপরে উঠলেন, সাফা পাহাড়, যেখানে হাদিস সাহেবেরাম সাই করে একটু কান লাগান, সূরা লাগাবের শানে নজুল শুনছেন হাদিস শরীফ দিয়াম। বন্ধুগণেরা, সাফা পারওয়ায় আল্লাহর হাবিব যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, আল্লাহর হাবিব ডাকলেন, ইয়া মাশারাল কুরাইশ, এই কুরাইশ গোত্রের লোকেরা। আল্লাহর নবী ডাকলেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, ইয়া বানি ফেহের, হে ফেহের গোত্রের লোকেরা, ইয়া বানি কুরাইশ, কুরাইশ বংশের মানুষেরা। এমন করে পয়গম্বর প্রত্যেকটি দলের গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, ততক্ষণ তারা হাজির হলেন না যতক্ষণ। আবার কান লাগান, পাহাড়ের চূড়ায় নবী উঠেছেন, সাফা পাহাড়ে নবী উঠেছেন, সাফা পাহাড়ে নবী উঠেন, ডাকলেন, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি ফিহির। প্রতিটি গোত্রের ছোট ছোট গোত্র থেকে বড় বড় গোত্র নাম ধরে ডাকলেন, ততক্ষণ হাজির হলেন না তারা যতক্ষণ আসতে পারলেন না যিনি প্রতিনিধি পাঠালেন তিনি। সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বনি আদি লিবুতুনি কুরাইশ হাত্তা জাতামাউ ফাজআলার রাজুলু ইযা লাম ইস্তাতি। আসতে পারেন নাই যিনি প্রতিনিধি পাঠালেন তিনি। কে ডাকে বলে, ডাকে একজন আল আমিন, ডাকে একজন সাদিক, ডাকে আমাদের হাবিব, ডাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই সাফা পাহাড়ের এমন একটা জায়গায় যেখানে গিয়ে মানুষ যখন বলতেন, ইয়া সাবাহা, হে সকালের সংবাদ, হে সকালের বিপদ। আরব ভূখণ্ডে তদানীন্তন সময়ে এরকম স্যাটেলাইট ছিল না, মিডিয়া ছিল না, সংবাদপত্র ছিল না, টেলিভিশন, জোরে বলেন। ওই সময়ের মিডিয়া ছিল সাফা পর্বতে দাঁড়ায়া কেউ যদি কোনো কাপড় লাড়া দিত, কোনো বর্ণনায় পাহাড় লাড়া দিত, কোনো বর্ণনায় যদি সকালবেলা দাঁড়ায় বলতো, ইয়া সাবাহা, হে সকালের বিপদ, হে সকালের মানুষেরা কান লাগাও। এই কথাটা বলার সাথে সাথে তখন তারা বুঝতো এখন এই মুফাসসাল শহরের এই গোত্রের মানুষদেরকে কোনো একটা গুরুত্বপূর্ণ সংবাদ জানানো হবে, সুতরাং কান সজাগ করে কথা শোনার দরকার আছে না নাই। আগামীকাল সকাল 10টায় টর্নেডো হবে, সিডার হবে, বুলবুলি হবে, নার্গিস হবে। সবার চোখ মিডিয়ায়, সবার চোখ টেলিভিশনে, সবার চোখ রেডিওতে, সবাই এফএম ধরায় ধরে শুনতেছে। কখন জানি বিপদ এসে যায়, কত নাম্বার সিগন্যাল চলে জানার দরকার আছে না নাই। সাফা পর্বতে উঠে দাঁড়ায় যে বলতেন, ইয়া সাবাহা, দাঁড়ায় যখন বলা হয়ে যেত তখন বুঝতো কি জানি সতর্ক করার সংবাদ সিগন্যাল পড়ে গিয়েছে, আর দেরি করা যাবে না, এই গুরুত্বপূর্ণ সংবাদ শোনার দরকার আছে না নাই। সাফা পারে গিয়ে আল্লাহর হাবিব যখন ডাকা শুরু করলেন, এ আল্লাহর বান্দারা কান লাগান। আল্লাহর নবী যখন তাদের ডাকলেন, সবাই তো জামাত হয়ে গেছে, সবাই তো হাজির হয়ে গেছে। এখন একজন আল্লাহর বান্দা আসছেন, যার নাম হলো ফাজা আবু লাহাব ও কুরাইশ। কুরাইশ বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতর থেকে একজন ব্যক্তি আসছে যার নাম মিস্টার আবু লাহাব। ফাকালাম আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাউ বিল ওয়াদিল তুরিদু আন তুগীরা
আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া ক্বালু নাআম। আল্লাহর হাবিব রহমাতে আলা নবী আমার ওই পাহাড়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলেন যিনি, রহমাতুল লিল আলামিন হলেন তিনি, বেগুনাহগার মাসুম হলেন তিনি। আর পাহাড়ের নিচে দাঁড়ায় দাঁড়ায়া কথা শুনেন যারা, গুনাহগার হলেন তারা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাবিব দাঁড়ায় বলে, ও কাফেরেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, শোনো শোনো শোনো, আমি নবী যদি ডেকে বলি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান যদি তোমাদের বলি, এই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে যারা শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, যারা অশ্বারোহী, যারা তীরন্দাজ, যারা অস্ত্র চালাতে পারে, তীর চালাতে পারে, ধনুক চালাতে পারে, এমন শক্তিশালী বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে। কিছু সময় পরে তোমাদের ধ্বংস করে দিবেন, তোমাদের সাথে যুদ্ধ করবেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহর হাবিব বলে, শোনাম, আমি যদি বলি পাহাড়ের নিচে শত্রু দল আছে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে পলায় আছে, তোমাদের আক্রমণ করবে, বলো 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 তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? তখন সমস্যারে সবাই বলে ক্বালু নাআম। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথা আমরা বিশ্বাস করে নিলাম। কেন বিশ্বাস করব? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অনুবাদ শোনার আগে পড়ুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, গোটা তোমার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন তোমার কাছ থেকে মিথ্যা কথা পাই নাই, কোনোদিন মনের আঘাতেও অজানায় কোনোদিন আলামিন রে কোনোদিন তোমার জবান থেকে মিথ্যা আসে নাই। আলামিন রে, আমরা এজন্যই বললাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমার কথাই বিগত জীবনে কোনোদিন মিথ্যা পাই না। সুবহানাল্লাহ বলেন। হাবিব দাঁড়িয়ে আছেন কোথায়? জোরে বলেন। কোন সূরার শানে নজরুল শুনছেন? আল্লাহ রাসূল দাঁড়ায় আছে পাহাড়ের চূড়ায়, দাঁড়ায় বললেন পিছনে শত্রু দল আছে, বিশ্বাস করুনি? জনগণ একজন দুইজন না, সবাই বলেন ক্বালু নাআম, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করি। কেন? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনার গোটা জীবনে কোনোদিন মিথ্যা বলেন। সুবহানাল্লাহ করেন। এমন নেতা যার জীবনে মিথ্যা নাই, যার জীবনে মিথ্যার লেশ মাত্র নাই, তাকে নেতা না মাইনা, তার আদর্শ না মেনে এমন নাফাক মানুষের আদর্শ মানো যার গোটা জীবনটাই তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার চাপার উপর। ঠিক কিনা জোরে বলো। চাপা দেওয়ার সময় আর খবর নাই। বাংলাদেশের নেতা যে যত বড়, চাপা তার তত বড়। আপনার কথা বলছেন না, এজন্য পরীক্ষা হচ্ছে আমার কথা। কোন না কেন মাইক পাইলি খোঁজ থাকে না, জনগণে কয় যা লাগবে তা দেব। ভোট পাওয়ার আগে এমন ওয়াদা দেয়, পারলে আসমানের চাঁদ না ভোটারের হাতে জমা দিয়ে দেয়। ভোট চাওয়ার সময় কয় পাও ধরলাম, পা ধরলাম, কিন্তু ভোট দেওয়ার পরে আর পাও ধরা তো দূরে, নেতার পাও ধইরাও করবি না, খুঁজে পায় না। মিথ্যা চাপা দিয়া দিয়া নেতা হয়নি। এই জন্য যারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে, যারা নিজেকে মিথ্যাবাদী মনে করেন, যারা চাপা দিয়ে জনগণকে ধোকা দিয়ে বোকা বানায়, তারা মনে করে অন্যরাও মনে হয় আমাদের মতো, আমাদের কাজের। একটা কথা মনে পড়ে গেছে, গল্প বলি, কান লাগান। রাত ৩টার সময় এক চোর গোসল করতেছে পানির ভিতরে। কি করে? আবার তাকায় দেখে এক হুজুর মসজিদের ইমাম রাত ৩টায় গোসল করে। চোর মনে মনে করে আমি মাত্র সুন্দর করে চুরি টুরি করে আসলাম, এই ঘাট থেকে আমি গোসল করবো। তাকায় দেখে এক বান্দা গোসল করে, সেও মনে হয় আমার মতো চোর। কথা কয় না হুজুর। তাকায় দেখতেছে এক জওয়ান গোসল করতেছে। হুজুর চিন্তা করে, আল্লাহ আমি কি আর আমল করি একজন আলেম হয়ে, আমার চেয়ে তোমার কাছে মনে হয় দামি বান্দা আছে,
রাত 3টার সময় তোমার বান্দা গোসল করে পবিত্র হয়ে তোমার দরবারে মনে হয় সিজদায় লুটায় যাবে। কথা কোন? যার মনে যা বের হয় তা। নেতা সারা জীবন মিথ্যা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে আশা দিয়ে বোকা বানিয়েছে। ও নেতা নয়, ও নেতা নামে জাতির বড় দুশ্মন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, সুদের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জনমের বেঈমান। সুতরাং এমন সাহাবাসার মৃত্যুকে কোন মুসলমান নেতা বাড়াতে পারে? কষ্ট হচ্ছে। এমন নবী আবার যার জীবনে কোনো মিথ্যা নাই। অযুবক, কেন এই নবীরে তুমি মানবা না? কেন এই নবীর আদর্শটা গ্রহণ করবা না? যে হাবিব হিজরত করে চলে যাবেন, ওই সময় আলীরা ডেকে ডেকে বলে, আলী রে, এই উপঢৌকন গুলো, এই পোটলা গুলো, এই টাকাগুলো, দিনার দিরহাম স্বর্ণগুলো অমুক অমুক কাফেরের। আমি নবী চলে যাব মদিনায়, আর কবে আসি জানা নাই। ও আলী, যাই তোমারে বলি, আমি যাব চলি। এই টাকাগুলো, দিনার দিরহাম গুলো আগামীকাল সকালবেলা কাফেরদের মাঝে মাঝে বুঝাই দিবা। খবরদার, আমি নবী যাওয়ার পরে তারা যেন বলতে না পারে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চুরি হয়ে চোর হয়ে চলে গেছে, পালায় গেছে। ও যুবকেরা, এই নবীর না বাইনা কারে মানবো? কোন ইহুদি খেলোয়াড় নায়ক নায়িকাদের আদর্শে চরিত্রে আমি চুল কাটবো? যারা মিথ্যার গুনার নাপাক ছাড়া কিছু বোঝে না। একজন দুইজন নয়, সমস্ত কুরাইশ গোত্রের লোকেরা নয়, আরব ভূখণ্ডের মুফাসসাল শহরের সব বংশের মানুষগুলো ওই পাহাড়ের পাশে হাজির হয়ে তারা এবার বলতেছ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাদের ডেকে বলতেছেন, আপনি আমাদের বলছেন এর পিছনে শত্রু দল আছে। আমরা বললাম, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনার গোটা জীবনে কোনোদিন মিথ্যার লেশ মাত্র পাই না। সুবহানাল্লাহ বলেন। এবার নবী বয়ান করা শুরু করছে, কুরাইশ গোত্রের মানুষেরা নেই, যেহেতু আমার জীবনে মিথ্যা কিছু পাও নাই। ক্বালা ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। জোরে কান আল্লাহু আকবার। যে বান্দা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবারে ধ্বনি দিবেন, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জীবনের গুনাহগুলো ঝরে যাবে। আওয়াজ করে গর্জন করে বলুন আল্লাহু আকবার। নবী বললে শত্রু দল আছে, বলে মানি। এবার আসল কথা শোনো। ও বন্ধু, এত সময় নসিহত যা শুনছো, জীবনে যা করছে বান্নই বলে কুরাইশ গোত্রেরা শোনো। যারা আলামিন বলছো, যারা সাদেক বলছো, যার কথা মানছো, যার কথায় মিথ্যা নাই, সেই লোক এবার তোমাদেরকে বলছেন, শোনো শোনো। আমি নবী এবার বলছি, ক্বালা ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করে, সতর্ক করি, সিগন্যাল দেই, সচেতন বানাই। আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করি সে আযাবিন শাদীদ, যন্ত্রণাদায়ক কষ্টের আযাবের জন্য। তোমরা যদি এক আল্লাহকে না মানো, 360টি দেবদেবীর পূজা করো, তাদের আরাধনা করো, খবরদার ওই জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। শুনতেছেন? তাফসীর শুনতেছেন? কোন কথা আছে? সবাই এমন নিশ্চুপ হয়ে বসে আছে, সবাই নিশ্চুপ। ফাকালা, ফাকালা, কথা বলা শুরু করলো তিনি, এই জামানার শ্রেষ্ঠ মুস্তাকে রাসূল যিনি, কথা বললেন যিনি, কাট্টা গাদ্দার আর কাফের হলেন তিনি। ফাকালা আবু লাহাব, আবু লাহাব এবার বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম
আনিগাদা জামাতানা। এ মুহাম্মদ রে, আজকের দিনটা তুমি ধ্বংস করে দিলাম। ও মুহাম্মদ, এজন্য কি তুমি আমাদেরকে সমবেত করেছো? আলিহাদা জামাতান, এজন্য কি আমাদেরকে জমায়েত করেছো? ও মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রে তুমি ধ্বংস হয়ে যাও। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কয় জিবরীল, আর করা যাবে না দেরি, চলে যাও না তাড়াতাড়ি। আমার নবীরে আবু লাহাব গালি দিবে, আমি আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারবো না। ঠিক কি না মুসলমানরা? আল্লাহর হাবিব যখন তাকে এই কথা বলা হলো, সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা লাকাব নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিবরে জানায়া দাও, আমি আল্লাহ আমার হাবিবের উপরে বস্তা কি করবে, নবীরে গালি দিবে। পৃথিবীর মানুষ চুপ থাকলে আমি আল্লাহ চুপ করে থাকতে পারি না। হাদিস শুনুন, বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস থেকে বলছি। ও গোলামেরা, আল্লাহর হাবিব যখন আল্লাহ বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরার 214 নম্বর আয়াতের অংশ বিশেষ যখন আল্লাহ নাজিল করলেন, তখন আল্লাহর হাবিব গোত্রে গোত্রে নিজের ঘরের আপনজনদেরকে এভাবে করে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ গোত্রের মানুষেরা। সুন্দর করে নবী ডাকলেন, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা, এ কুরাইশ বংশের মানুষেরা, খবরদার খবরদার, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাও। আমি নবী কিন্তু তোমার কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা নিজের আল্লাহর আযাব থেকে বাঁচাও। আবার নবী ডাকলেন, ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফ গোত্রের মানুষেরা, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাও, আমি নবী কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, ও আব্বাস রে, আমার চাচা রে, তুমিও আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাও। খবরদার, আমি নবী তোমার আযাব থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ যে বলছেন, নিকট আত্মীয় যারা ভয় পাওয়ার, সচেতন হওয়ার, সতর্ক হওয়ার অধিকার রাখে তারা, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার কাছের যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখায়, সতর্ক করেন, কান লাগান, গভীর মনোযোগী হয়ে যান। ও আমার বাজানেরা, এবার আল্লাহর হাবিব ডোর টু ডোর নয়, শুধুমাত্র ম্যান টু ম্যান আল্লাহর হাবিব এবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাবিব আমার শুধু রাখলেন আব্বাস রে না, আল্লাহর নবী এবার ডাকতেছেন, ও আমার সন্তান ফাতিমা, মা গো, ও মা, তুমি আমার জাগতিক সম্পদের যা চাইবা তা নিয়ে নাও, যা খাইবা তা খেয়ে নাও। ফাতিমা রে, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও ফাতিমা, তুমি নিজের আল্লাহর আযাব থেকে বাঁচাও। ইয়া ফাতিমা তু আনকাজি নাফসাকি মিনান নার, আল্লাহর আযাব থেকে ফাতিমা তুমি নিজেরে নিজে বাঁচায় নাও। নবীর মেয়ে হয়ে মনে করিও না আল্লাহর আযাব থেকে তুমি বেঁচে যাবা। ভাই আমার, বাবা জানেন আমার, একটু হৃদয়ের কানটা খুলে নেন। ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তার কবরের ভিতরে একজন সাহাবী নামলেন, কবর খনন করে, আর কবরের মাটিরে ডেকে ডেকে বলেন, ও কবরের মাটি, আজ তোমার বুকে কানে রাখবো, তুমি তো জানো না। এ কবরের মাটি, খবরদার খবরদার, এই কবরের মাটি রে, আজকের এই মুর্দার সাথে তোমার যেন কোনো বেয়াদবি না হয়। ও কবরের মাটি,
তোমার বুকে আজকে যাকে নামাবো, আজকে যাকে রাখবো, তিনি আর কেউ নয়, তিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র স্ত্রী। তারে তোমার কবরের বুকে রাখবো, খবরদার যেন বেয়াদবি না হয়। ও কবরের মাটি, তোমার বুকে কারে রাখবো জানোনি? হাসান হুসাইন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি হবে ফাতেমা, জান্নাতি নারীদের সরদারিনী, সেই ফাতেমারে তোমার বুকে রাখবো, খবরদার বেয়াদবি না হয়। এই কবরের মাটি, তোমার বুকে কাকে রাখবো জানো? হাসান আর হুসাইন যুবকদের সরদার হয়ে যাবে জান্নাতের। হাসান আর হুসাইনের মাকে রাখবো, খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়। কবরের মাটি রে, তোমার বুকে কাকে রাখবো তুমি কে জানো? আমার নবীর কলিজা, আমার নবী বলে যারা ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীরে কষ্ট দেয়। ও কবরের মাটি, তোমার বুকে মদিনাওয়ালার একমাত্র কলিজার টুকরা ফাতেমারে রাখবো, খবরদার খবরদার এই কবর যেন কোনোদিন বেয়াদবি না হয়ে যায়। কবর থেকে গাইবি আওয়াজ, ও আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও। তুমি না বলতেছো কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান, কার মা, কার স্ত্রী জানি না। আমি কবর, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমি কবর কারো জন্য জান্নাতের বাগান, আমি কবর কারো জন্য জাহান্নামের গর্ত। আমলের উপরে কথা, আমল করবে না যারা কবরে পাবে বড় ব্যথা, আমল করবে যারা ধন্য হয়ে যাবে তারা। আমি কবরের মাটি, হাসান হুসাইনের মা চিনি না, নবীর সন্তান আর কন্যা চিনি না, আমি চিনি আমল আমল আমল। আমল করবে যিনি, জান্নাতের মালিক হয়ে যাবেন তিনি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার হবে কোটি না থাকিলে নেকি, সেদিন তোমার হবে কোটি না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ইয়া ফাতিমা তু আনকাজি নাফসাকি মিনান নার। দাওয়াত দিতে বলছেন কে? জোরে কোন, জোরে কোন। কাকে দিতে বলছেন? নবীরে। কারে? নবীরে আল্লাহ কয় দাওয়াত দেন। কারে কারে দাওয়াত দিবেন? নিজস্ব আত্মীয় দেখছেন নি? মেয়েরও দাওয়াত দিতে দেরি করে নাই। ও বৃদ্ধ বাবার এখান থেকে একটা পয়েন্ট আউট করবো, কান্নাগা প্রতিটি মানুষের কাছে কাছে গিয়া যখন এই দিনের দাওয়াত গুলো দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব আছে এখন কোন পাহাড়ের উপরে? জোরে কয়রা তাফসীর কি শুধু কালাম শোনে? সাফা পাহাড়ের উপরে তো নবী আছে। আর আবু লাহাব সব কুরাইশ গোত্রের মানুষেরা কোথায়? আল্লাহর হাবিব না বললেন পিছনে শত্রুতার আছে, বিশ্বাস করনি বলে হ্যাঁ। এবার নবী সতর্ক করে বলে তোমাদেরকে ভয় দেখাই, আল্লাহর অর্ডারের ভয় দেখাই, আল্লাহর আযাবের ভয় দেখাই। হাবিব বারটিকে বলে ক্বালু ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি এই কালেমা পড়ো তোমরা সফল কাম হয়ে যাবা। কাফের বেঈমান কেউ কথা বলুক আর না বলুক, সবার আগে নবীর দাওয়াতের বিরোধিতা করছে যিনি, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার আর কাফের ব্যক্তি। ঠিক কিনা জোরে বলুন? আবু লাহাব বললেন ইয়া মুহাম্মদ, এজন্য কি তুমি আমাদের ডেকে আনছো? এজন্য তুমি আমাদের ডাকলা? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতা, আমাদের আজকে দিনটাই ধ্বংস করে দিলা, সময় নষ্ট করে দিলা। ও মুহাম্মদ, তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, আস্তে করে কয়েন। আল্লাহ আয়াত নাজিল করে বলে তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব। এবার শুরু হয়ে যাবে সূরা লাহাবের সরাসরি তাফসীর। একটু কান লাগান বাজানের আমার, সরাসরি প্রথম আয়াতে ঢুকে গেলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত তাবাব থেকে তাব্বাত। তাবাব মানে হলো ধ্বংস। তাবাব মানে কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কয় হাত? জোরে জোরে জোরে। মানুষের হাত কয়টা? আপনাকে দুইটা নি। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এবার গভীর কথা হলো, দুই হাত ধ্বংস হোক আল্লাহ তো কেন বলছেন? তার মানে হলো কিয়ামতের ময়দানে আবু লাহাবের দুই হাত জাহান্নামে যাবে, বাকিগুলো জান্নাতে। কি তাফসীর এরকম? না না, মুফাসসিরগণ বলেন, তাফসীর ইবনে কাসীরের বর্ণনা কান লাগান। তাফসীরে আয়াতুত তাফাসির অসংখ্য প্রণেতা বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক দ্বারা আরবি ভাষাভাষীর মানুষ অল্প অংশরে বললে পুরোটা বুঝাইতেন। কি বলতেন? এই যেমন আপনারা গ্রামের মানুষ বলেন, আসেন আপনারা আমার বাড়িতে দাওয়াত, 4টা ডাল ভাত খাবেন। কথা কয় না? কয়টা? মানে কি 4টা ভাত খাবেন? চেটে চেটে খাবেন? ডাল ভাতে কি ডাল ভাত খাওয়াইবো, আর কিছু খাওয়াইবো না? না না, এর মানে হলো কথার ধরন সামান্য কিছু বুঝে পুরা শব্দটা মিন করে। আল্লাহ বলেও দুনিয়ার মানুষেরা, আরবি ভাষাভাষীর মানুষ, আরবি যারা ছিল ওই মক্কার কাফেরেরা একটা অংশ বললি পুরা বলতো। 1 গ্লাস পানি দেন আর পানি দেন, বুঝলেন না? পানি খাবো, এক ডুব খাওয়াও পানি খাওয়া, পুরো গ্লাসের পানি সম্পূর্ণ করে খাওয়াও পানি খাওয়া। তেমন করে আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। মানে আবু লাহাবের দুই হাত দিয়ে আল্লাহ বুঝাইতে চায় আবু লাহাবের পুরো শরীরটাই ধ্বংস হয়ে যায়। তাব্বাত আয় হালাকাত আয় খাসিরাত আয় খাবাত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার মুফাসসিরগণ বলেন, মানুষের হাত দুইটা থাকলেও, মানুষের হাত দুইটা থাকলেও এই দুই শরীরের হাতের কথা আল্লাহ বলে নাই। এক হাত মানে হলো দুনিয়ার এই যে শারীরিকভাবে দুই হাত, বুঝেন? কয় হাত ধ্বংস? এক হাত মানে শরীরে যে দুই হাত আছে ওই দুই হাত, আর এক হাত মানে হলো ওই যে আবু লাহাবের ক্ষমতার গরম। বুঝে না বুঝে না বুঝে না? আবু লাহাবের ক্ষমতার গরমে হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছেন। মুফাসসিরগণ বলেন আবু লাহাব হাতের ভিতরে পাথরের টুকরা নিয়েছে, ডান হাতে পাথরের টুকরা নিয়ে নবীর দেহ মোবারকে চেহারা মোবারক দিকে মারার জন্য তাক করেছেন, নিরিখ করেছেন। বুঝেননি? নবীর চেহারার দিকে মারবে। এক হাত আর এক হাতের সাহায্য ছাড়া কাজ করতে পারে না। এজন্য আল্লাহ বলে দুই হাত ধ্বংস হোক। অপরাধ করছে এক হাত, আর এক হাত কেন ধ্বংস হবে? আপনি দূরে ঢিল ছুড়বেন, পাথরের টুকরা নিক্ষেপ করবেন, দূরে যদি ছুটতে যান, দূরে ছুটতে যান, দূরে ছুটতে গেলে ডান হাত দিয়ে মারলে বাম হাত দিয়ে কিন্তু আইট নেওয়া লাগে। আমার ভাষা বুঝতেছেন আপনারা? কি নেওয়া লাগে? আইট না নিলে কিন্তু বেশি দূরে যায় না। আজকে যাওয়ার সময় বাইরে দেখে কারো গায়ে না লাগে। ঠিক আছে নিও? ডান হাত দিয়ে মারলে এক হাত আর এক হাতের সাহায্য ছাড়া করতে পারে না। ডান হাত দিয়ে কাউরে ঘুষি মারলে বাম হাত দিয়ে আইট নেওয়া লাগে। কারো কলার ধরে ঘুষি মারলে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মারা লাগে। কথা বলে না কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী আবু লাহাব তার হাতের ভিতরে পাথরের কঙ্কর নিয়েছে, পাথরের টুকরা নিয়ে ডান হাত দিয়ে আপনার দেহ মোবারক, শরীর মোবারক দিকে মারা শুরু হয়ে যাবে। ওর বাম হাত দিয়ে সহযোগ হয়ে আইট নিয়েছে। আমি আল্লাহ সইতে পারি নাই, ও ধ্বংস হইতে বলছে আপনার এক হাত, আমি আল্লাহ বললাম আপনার কথা, আমি আল্লাহ উত্তর দিয়ে দিলাম আবু লাহাবের ধ্বংস হয়ে যাক দুই হাত। এক হাত আবু লাহাবের শরীরের, আর এক হাত আবু লাহাবের ক্ষমতা। দুনিয়া এরকম আবু লাহাব মার্কা মানুষ আছে না নাই? আরো জোরে গল্পতিতে নাই? যারা আবু লাহাব মার্কা জানুন, একটু নেতা হয়েছে ভাব দেহদি চান্দের দেশে উঠছে। কথা কয় না? 5 তারিখের পরে যে কত নেতা কর্মী আমি বাংলাদেশে খুঁজে পাই না। ঠিক নিও? ওরে নেতা সবরে জুতার ফিতার চাই নেতা বেশি।
কথা কন। যাদেরকে দেখছি নাম লিখতে পারে না, কথা বলতে পারে না, তারাও এখন নেতা। বুঝে না, বুঝে না। ক্ষমতা পেয়ে যারা ইসলামের বিরুদ্ধে চলে যায়, ইসলামকে খাটো করে, ইসলামকে ধ্বংস করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, এই জগতে তারা হল আবু লাহাবের উত্তরসূরি, তারা আবু লাহাব মার্কা। আল্লাহর কোরআনের তাফসীরে যারা 144 যারা জারি করেছে করবে, তার ভিতরে আর আবু লাহাবের ভিতরে পার্থক্য কথা বলে না, নাই নাই। আমি তারও গভীরভাবে বলতে পারতাম, আজকে বেশি সময় বলবো না, আজকে নিয়ত করেছি। তা না হলে আজকে আপনাদের আবু লাহাব সিনায় বাড়িতে বাড়াইতাম, বুঝছে? আবু লাহাব নিজে কোরআন শুনে নাই, অন্য কেউ শুনতে দেয় না, কেউ বিরোধিতা করে নাই, সবার আগে আবু লাহাব কইছে হবে না, চলবে না। নবীর দেহ মোবারকে পাথর ফিরে যখন মারা শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ সহ্য করতে পারে নাই, 2টা হাত আবু লাহাবের ধ্বংস করার ঘোষণা দিয়েছে। পৃথিবীর মানুষেরা রে, আজকে দুনিয়ায় যারা আবু লাহাব মার্কা আচরণ কোরআন ওয়ালা আলেম ওলামাদের সাথে করবা, আবু লাহাবের মতো মরণ ছাড়া কিছুই তোমার কপালে জুটবে না। এই আবু লাহাব এমন খবিস মার্কা মানুষ। 1 নম্বর তার চেহারার সৌন্দর্য, 2 নম্বর তার অর্থ, 3 নম্বরে আবু লাহাবের ছিল ক্ষমতার চেয়ার, বুঝেননি? 4 নম্বরে আবু লাহাবের বউ ছিল একটা পাগলি, যেই বউ খারাপ কিছু করলে স্বামীর শুধু বাহাবা দিত। এত কিছু পাওয়ার পরে এই আবু লাহাব ইসলাম থেকে শুধু দূরে সরে যায় নাই, জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করার জন্য যা যা করা দরকার তা তা করেছে। এবার আসেন নবীর চাচাদের ক্যাটাগরি শুনে নেই। নবীর চাচারা 3 কায়দায়, কয় কায়দায়? 3 প্রকার নবীর চাচা। 1 নাম্বার, যারা নবীরে দেখছে, দেখার সাথে সাথে ভাতিজা বলে নাই, নবী বলে মেনে নিয়েছে, ঈমান আনছে, নবীর সাথে জীবন দিয়েছেন, নবীর সাথে যুদ্ধ করেছি, নবীকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, যেমন করে হামজা, যেমন করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা বলেন না কেন? আরেক গ্রুপ চাচা হলো নবীর চাচা, আপন পরাণ বাঁচা, তারা হলো নবীর মোহাব্বত করতো, ভালোবাসতো, কিন্তু ঈমান আনে নাই, যেমন করে আবু তালেব। আবু তালেবের মৃত্যু সময় নবী বলে, ও চাচা, শুধু আমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শুনান, আমি এতটুকু শব্দ শোনার কারণে কিয়ামতের ময়দানে আমি জেরা করে উকিল হয়ে আপনাকে নাজাতে নিয়ে যাও। চাচা এরকম বলবে বলবে মন খসছে। এই সময় আবু জাহাল আর আবু লাহাব ডেকে বলে, ও আবু তালেব রে, তোমার একটা সম্মান আছে, তোমার মৃত্যুর পরে গ্রামের মানুষ, কুরাইশ বংশের মানুষ কানাকানি করবে, আর সবাই সমালোচনা করবে যে মরার সময় নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে, গরিব ধর্ম গ্রহণ করেছে, তোমার প্রেস্টিজ বাঁধবে, তোমার মরার পর মানুষের সমালোচনা করবে, এটা কি তুমি চাও? আবু তালেব কয়, না, আমি এটা চাই না। ও মুহাম্মদ, আমি আগুনকে মেনে নিলাম, আমি হেদায়েত থেকে দূরে সরে গেলাম। মুহাম্মদ রে, আমি তোমার কালেমা পড়লাম না। এজন্য বন্ধু নির্বাচন করার ব্যাপারে সাবধান। এমন নেতার অনুসরণ করা যাবে না, এমন কর্মী বানানো যাবে না, এমন কাউকে বন্ধু বানানো যাবে না যেই বন্ধু নামাজে নিজেও যায় না, তোমাকেও নামাজেও নেয় না। হয় তোমার বন্ধুরে নামাজি বানাও, না হয় একজন নামাজির বন্ধু বানাও। ঠিক আছে রে? আবু লাহাব এবার যখন ইন্ধন দিল, ও আবু তালেব কালেমা পড়িও না, তখন আর কালেমা না পড়ে মৃত্যু হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে এই আবু তালেবকে সবচেয়ে ছোট আযাব দেওয়া হবে। আবু তালেবের পায়ে যে জুতাটা পরাই দেওয়া হবে, কোনো বর্ণনায় পায়ের জুতাটা হবে এমন সুন্দর লাল রঙের নয়, পায়ের জুতাটা হয় পুরো আগুনের তৈরি। কোনো বর্ণনায় পায়ের জুতার 2টা বেল, দোয়াইল, ফিতা, বুঝছেন ভাষা? এই ফিতা 2টা হবে শুধু আগুনের তৈরি। ওই আগুনের তৈরি ফিতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, না না,
মাথা থেকে বেবে এই কানের লতি বে খিলুগুলো মগজগুলো পড়া শুরু হয়ে যাবে। রাসূল বলে সাহাবারা আবু তালেবের মতো আর কম হালকা আযাব আল্লাহর বানানো জাহান্নামে আর দ্বিতীয় আমি দেখি নাই। ওই দুইটা বেলের আগুনের তাপে মাথার মগজ যদি গলে পড়ে যায়, আর যাদের দেহটা আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দেবে, যাদের কলিজাটা আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দেবে, বরং তাদের অবস্থা কেমন হয়ে যাবে। বাজানের আমার কান লাগান, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রথম আয়াত বললাম, এবার আসেন দ্বিতীয় আয়াত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। মা আগনা আনহু মালু, সারা জীবন সেই মাল অর্থ সম্পদের বাহাদুরি আবু লাহাব করেছে। দুনিয়া যত সম্পদ অর্জন করেছে আবু লাহাব বলছে আমি আমি। এই চিন্তা যখন আবু লাহাব করেছে, মা আগনা আনহু মালু, তার মাল তার সম্পদ দুনিয়ায় কাজে হবে না, আখিরাতেও কাজে। ওয়ামা কাসাব, যা তিনি অর্জন করেছে, কি অর্জন করেছে? ওমা কাসাবায় ওয়ালাদ। আল্লাহ রাসূল বলেন এই ওমা কাসাব মানে মুফাসসিরগণ বলেন তার সন্তান। আবু লাহাবের দুইটা সন্তান, উতবা আর উতাইবা। বলছিলাম তিনটা চাচার ক্যাটাগরি এখান থেকে ভুলে গেছি। তিনটা চাচার ক্যাটাগরি থেকে সরে আসছে, এটা বুঝতে হবে। এক নাম্বার যারা নবীরে দেখে কালেমা পড়ছে, দুই নাম্বার নবীর মহব্বত করতো, কালেমা পড়ে নাই। তিন নাম্বার নবীর মহব্বত করতো এবং বিরোধিতাও করতো, তার নাম আবু লাহাব। মহব্বত করতো, বিরোধিতা করতো, কাট্টা কাফের। নাই কোনো বিরোধিতা, নাই কোনো কুফরিয়াত, না না, সম্পূর্ণ বিরোধিতা। এক নাম্বার চাচা যারা কালেমা পড়ছে, দুই নাম্বার যারা মহব্বত পড়তো, কালেমা পড়তো না, তিন নাম্বার যারা নবীরে ভালোই বাসে নাই, কালেমাও পড়ে নাই। এই আবু লাহাবের সাথে নবীর সম্পর্কটা কেমন ছিল? কান লাগান, কষ্ট হচ্ছে আপনাদের? আবু লাহাবের সাথে নবীর সম্পর্ক এমন ছিল, ঘরের সাথে ঘর লাগানো। নবীর এমন সম্পর্ক, নবীর দুইটা সন্তান উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছেন, উতবা আর উতাইবা। আবু লাহাবের সন্তানদেরকে নবীর জামাই বানাইছে। যখন আল্লাহ আয়াত নাজিল করেছে সূরা লাহাব, বলেন তো এই কথা না মক্কার গোত্রে গোত্রে প্রচার হয়েছে কি হয় নাই? সাহাবীরা দেখে সূরা লাহাব পড়ে, গায়ে জ্বলে কি জ্বলে না? একটু জোরে কন। দেখবেন গ্রামে এলাকায় দেশে কত মানুষ আছে যারা নারায়ে তাকবীর নাম শুনলেই আগুন জ্বলে। জোরে কন। নারায়ে তাকবীর বললেই কয় অমুক দলের ঘোষণা। নারায়ে তাকবীর কোনো দলের না, মুসলমানের। জোরে বলেন। এটা ভুল ধারণা আপনার। আপনি জামাত করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ অসৎ যেই দল হন, এই নারায়ে তাকবীর রব্বাকা ফাকাব্বির, রবের নামের তাকবীর। রব আমাদের সবার, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, উতবা উতাইবার বাবা আবু লাহাব আইসা আমার ছেলেরা কোথায়? এই মাত্র খবর আসছে আমার বিরুদ্ধে, আমার বৌমার বাবা সূরা পাঠ করে শুনাইছে। সুতরাং উতবা উতাইবা, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, আমার ঔরাজ্জাত ছেলে হয়ে থাকো, এই মুহূর্তে আমার কথা হলো, ঘোষণা হলো, আমার কথায় বউ তালাক দিয়া দাও। বাবা বলছে ছেলেরা তালাক দিয়ে। উম্মে কুলসুম আর রুকাইয়া নবী দরজায় যাইয়া অশ্রুসিক্ত নয়নে ডেকে বলে, বাবা রে, সূরা লাহাব নাজিল হয়ে গেছে। ও বাবা, আবু লাহাব আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তানের আমাদের তালাক দিয়ে দিয়েছে। শত্রুর মেয়েরে ঘরে রাখবে না, রাখবে না, রাখবে না। বাবা, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের তালাক হয়ে গেছে। গ্রামের কত মেয়েরা আছে যাদের বাপ মা দেখে, কত জামাই রসদভাবে মারধর করে, করে কি করে না, যে বাবা তার কলিজায় মানাতে পারে না,
একটা ধমক দিয়ে কথা বললো, সে বাবা তার অন্তরে মানাতে পারে না। আল্লাহ রসুল বলে আয় আয়, তালাক হোক আর জীবন যা, কোরআন থেকে দূরে সরা যাবে না। লম্বা হয়ে যায়, আমি ওই দিকে যাবো না। এবার আসেন মা আগনা আনহুমালুহু ওয়া মা কাসাব। সন্তান যে আবু লাহাবের তৈরি হয়েছে, উতবা উতাইবা কাজে আসবে, কথা কয় না। ওয়া কাসাবা ওয়ালাদাত, সন্তান কেমন সন্তান? আল্লাহর হাবিবের ছেলে হয়েছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি হইছে? নবীর ছেলে। কার ছেলে? নবীর ছেলে হওয়ার পরে কয়েকদিন পর মারা গেছে। আবু লাহাব হাতে তালি দেয় আর কাফেরদের কাছে যায়, কয় মুহাম্মদ আফতার লেস কাটা, শিকার কাটা, বংশ কাটা। জোরে কন, জোরে কন। এই মুহাম্মদ লেস কাটা হয়ে গেছে, শিকার কাটা হয়ে গেছে। এই মুহাম্মদকে আর এর বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আল্লাহ আমার সূরা কাউসার নাযিল করে বলে নাশানিয়াকা হুয়াল আবতার। নবী, যারা আপনারে কয় লেস কাটা, বংশ কাটা, শিকড় কাটা, আমি আল্লাহ বলে দিলাম ওরা হবে লেস কাটা, বংশ কাটা, শিকড় কাটা। ওদের বংশের প্রদীপ জ্বালানোর মতো এই পৃথিবীর ভুবনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলো। নবীর বংশ কাটা বলে, নবীর সৃষ্টির শুরু থেকে আজ অবধি পর্যন্ত রাসূলের নাম, শান, স্লোগান, জিকির, তালিম, তাজকিয়া, নবীর নামে দরুদ ও সালাম। আল্লাহ পরে, ফেরেশতা পরে, কুল কায়নাত মাখলুকাত সবাই আমার হাবিবের শানে দরুদ পড়ে, সালাম করে। কিয়ামত পর্যন্ত নবীর সম্মান চলবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের নামে আল্লাহ বলবে আপনি বসেন, আপনি আজকের প্রধান মেহমান। সুতরাং নবীর বংশ রাস্তাবে নয়, আবু লাহাবের বংশ নির্বংশ। ঠিক কিনা ধরে বলে মুসলমান? নারে তাকবীর। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে কর আল্লাহু আকবার। নবীজি কইতেছে বংশ কাটা, ছেলে মারা যাওয়ার পরে লেজ কাটা। আল্লাহ বলে ওমা কাসা, এই আবু লাহাবের ছেলে দিয়ে কাজ হবে না। আসেন এবার কান লাগান। আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার আগে একটু সামনে আগাই। তিনটা যেহেতু আবু লাহাবকে নিয়ে, সায়াসলা নারং যাতা লাহাব, ঠিক আছে তো? সায়াসলা অচিরে সে প্রবেশ করবে, নার আগুনে, আগুনে, যাতা লাহাব, এই লাহাব অবশ্যই অচিরে অল্পের ভিতরে আগুনের ভিতরে প্রবেশ করবে। এক নাম্বার, আবু লাহাবের দুই হাত ধ্বংসক মানে পুরো শরীর। আবু লাহাবের দুই হাত ধ্বংসক মানে ক্ষমতার হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক মানে গোটা জীবন ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক মানে হলো ওই যে অর্থ সম্পদের বাহাদুরি যে হাত, তাও ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক মানে হলো আবু লাহাবের সন্তান সন্ততি আর কোনো কাজে লাগবে না। এবার আবু লাহাবকে আল্লাহ ঘোষণা দেয় তোমার জন্য জাহান্নাম রেডি আছে না নাই? আবু লাহাব দুনিয়ায় তোমার সন্তান দিয়ে কোনো কাজ হবে না। যেই নবীরে তুমি আফতার বড় লেসকেটা বলম, কিতাবের বর্ণনায় পেয়েছি মুফাসসিরগণ বলেছেন, হাবিব তার জবান মোবারকে বলেছেন 3 দিন পর্যন্ত আবু লাহাবের মৃত্যু লাশ পড়ে আছে। বন্ধুরে, চাইলি আলেমদের বিরুদ্ধে কওয়া যায় না, মন চাইলে হুজুরদের গালি দেওয়া যায় না, মন চাইলে আলেমদের ব্যাপারে কলম ধরা যায় না। খুব সাবধান, কোরআন আলাদের জিম্মা আমার আল্লাহ নিয়ে নেয়। বন্ধু, আবু লাহাব আমার নবীরে পাথর মারার আইট করছে, মারতে পারে না। যুবকেরা রে, আমার আল্লাহ আসমান থেকে সইতে পারে নাই। আবু লাহাবের জীবিত অবস্থায় বসন্ত রোগটা শুরু হচ্ছে, গুটি আসা শুরু হয়ে গেছে। বসন্ত রোগে মুহূর্তের ভিতরে শরীর পচে পচে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। উতবা উতাইবা বাবার এই ঘর থেকে বের করে দিয়েছে। মরুভূমির বালুর উপর আবু লাহাব পড়ে আছে। কেউ বন্ধু ধারে আয় না, বান্ধবী ধারে আয় না, নেতারা ধারে আয় না। যেই বউ এত আপন সেও ধারে আসে না। সন্তান নিয়ে বাহাদুরি করতো, ছেলের আর কাছে আসে না। আবু লাহাবের শরীর পচে পচে দুর্গন্ধ গ্রামে ছড়ায় যায়। সবাই বলে তারাই
যেমন করে করোনার সময় দেখছেন কত সন্তান বাবারে ওই ঘরের ভিতরে রেখে পালায় গেছে, আবার বাবাকে ডাস্টবিনে ফালায় দিয়ে হুজুরকে কইছে, হুজুর জানাজা পড়ায় কবর দিন, আমি সন্তান যাব না করোনায় যদি ধরে। বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা করোনা রোগীর গোসল করাইছে, জানাজা পড়াইছে, কবর রেখেছে, আল্লাহ তাদের করোনার ছোঁয়া লাগায় না। মরণকালে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মোল্লা সময় কানে ছিল না মোল্লা রে, তোমার এই বিয়া পড়াইছে বাবা মার মোল্লায়, জানাজা পড়াবে মোল্লায়, এই মোল্লার সাথে পাল্লা দিলে খুশি হয় না আমার আল্লাহ। এই মোল্লা রে সারা তোমায় কবর দিত কে, এই মোল্লা রে সারা তোমার বিয়া পড়বে কে, ঠিক কিনা? আমি লম্বা হয়ে যাই বলছি না রে বাজান। এবার আবু লাহাবের 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে, দুর্গন্ধ হয়েছে, যেমন করে ধরেন করোনা হয়ে মারা গিয়েছে, কেউ তার জানাজা তো পড়া দূরের কথা, লাশের কাছে কেউ যায় না, দেখা কেউ করতে চায় না, একা একা বড্ড একা। আবু লাহাবের লাশটা পচে পচে দুর্গন্ধ হয়ে যায়, ভাড়া করে টাকা দিয়া লোক আইনত বারোতাই বা কাজ, একটা দূর জায়গায় নিয়ে যাও মরুভূমির ভিতরে, একটা গর্ত খোরো, আবার বাবা আবু লাহাবের কবর দাও, সন্তান বাবার লাশ। আল্লাহু আকবার বলবেন না? যে নবীর কইছে লেজ কাটা, ওই নবীর জানাজা হাজার হাজার সাহাবীরা পড়েছে, সুবহানাল্লাহ বাড়ি যাই বইলেন। আর যেই নবীর বিরুদ্ধে বলেছো তোমার জানাজা তো দূরে, তোমার নিজের ছেলে লাশ ধরে না, বড় লাঠি দিয়ে লাশ ঠাইলা ঠাইলা কবরে ফেলা উদ্বারও তাইবা। ওই আসমানের পাখি আসে, জমিনের পোকামাকড় আসে, ঘৃণায় আবু লাহাবের গায়ে বসে না। যুবকেরা, লাহাব মার্কে মানুষ হয়েও না, ইসলাম বিদ্বেষী হয়েও না, মানতে পারবা না তোমার দুর্বলতা, এজন্য বলো না যে ইসলাম আমার ভালো লাগে না। এই আবু লাহাবের এমন মর্মান্তিক মৃত্যু হয়ে গেল। এবার আল্লাহ 2টি আয়াত যে তার স্ত্রীর ব্যাপারে বলেছেন, কান লাগান। আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলুন। আমরাতুহু আবু লাহাবের বউ, আবু লাহাবের স্ত্রী, যার উপনাম হলো উম্মে জামিল, আসল নাম হলো আরওয়া। কি নাম? আরওয়া। আবু লাহাবের বউয়ের নাম, উম্মে জামিলের নাম হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী, কাঠ বহনকারী, আগুনের লার্কি বহনকারী। কান্না গান। হাম্মালাতাল হাতাব 1 নাম্বার, আগুনের লার্কি কাঠ বহনকারী। 2 নাম্বার হাম্মালাতাল হাতাব, আরব ভূখণ্ডের হাম্মালাতাল হাতাব তাদেরকে বলা হতো যারা কিনা সংসারের ভিতরে গ্যাঞ্জাম ইন্ধন বাজায় দিত। বুঝে নাই? বুঝে নাই? স্বামীর স্ত্রীর বাজাবাজি ঝগড়া বাজানোর ব্যাপারে ইন্ধন দিত, পিন লাগাইত। আরো যদি বাংলা ভাষায় বুঝতে চান, ক্রিমিনালি করত। আরো যদি ভালো বুঝতে চান, চোখরকালি করত। বুঝেন ভাষা? এদেরকে আরব ভূখণ্ডের মানুষ বলতো হাম্মালাতাল হাতাব। তার মানে কেউ ঘরে যদি কোনো পিন লাগতো, ঝগড়া বাজতো স্বামীর স্ত্রী, হইতো এই খবরটা কে কইছে, এই মিথ্যা সংবাদ দিয়ে ঘরের ঝগড়াটাকে বাজাইছে, ওই যে উম্মে জামিল জামিল জামিল, ওই যে আরো আরো আবু লাহাবের বউ, ওসারা করে নাই কেউ। কথা বোঝে না? এই আবু লাহাবের বৌমার্কা কিছু পুরুষ আর নারীর চরিত্র আছে না? জোরে কন। অনেক মহিলারা আছে যারা ঘরে ঘরে পান খায়, কষ্ট হইতে যাবো না, গড়তে আসার পান খাইতেছে। এর বউ কি করে, ওর মায়া কি করে, ওর স্বামী কি করে, এই ঘুরে ঘুরে আবার গ্রামে গ্রামে কয় অমুকিন মাইয়া, নিজের মাইয়া নামাজ পড়ে না, রোজা রায় না, ধার ধরে না, মায়ের অথচ পরের মাইয়া নামাজ পড়ে কিনে খোঁজ খবর নাই। আছে না নাই? এই যে ঘরে ঘরে সংসারে ঝামেলা করে, ইন্ধন লাগায়, পিন লাগায়, ক্রিমিনালি কইরা ভাই ভিতরে ভাইরে দ্বন্দ্ব লাগায় দেয়, স্বামীর ভিতরে স্ত্রীর ঝগড়া লাগায় দেয়, বাপের ভিতরে মা, মায়ের সাথে সন্তান এই ঝগড়া লাগায় যারা, আরবিতে হাম্মালাতাব তারা। কোরআন তাফসীর করতেছি, গান লাগে হাই শেখ না। হাম্মালাতাব আরবি ভাষাভাষীরা তাদেরকে হাম্মালাতাব বলতো, হাম্মালাতাল হাতাব। এই আবু লাহাবের বউ সারা করে নাই।
এরকম কিছু বউ আছে? জোরে কন, জোরে কন। ঘরে আইলি পুরুষ খালি কয় তোমার বাপে, তোমার মায়, তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি, তোমার বোন, এত কিছু, তোমার ভাগনা, তোমার এত কিছু আমি মানতে পারি না। তুমি এখন আমার বাপের বাড়ি দিয়ে বা না হয় আমার আলাদা বাসা রেখে স্পেশাল ভাবে আমাকে রাখবা। জোরে কন, আরো জোরে কন। ভাগাভাগি আছে না নাই? শুধু সবার বিরুদ্ধে গুঞ্জন, সবার বিরুদ্ধে বদনাম, আর নিজেই সময়ের সেরা। আছে না নাই? নাটক করো না প্রিয়, নিজেই সবার সেরা। বন্ধুগণের আমার, তবে হ্যাঁ, গ্রামের এমন কিছু শাশুড়িরা আছে যারা বৌমাকে নিজের মেয়ে না মনে করে পদে পদে কদমে কদমে বউয়ের ভুল ধরে সন্তানকে প্রেজেন্টেশন করে। অনেক শাশুড়ির কারণে নিজের পুত্রবধূ তালাক হয়ে যায়। এ থেকেও সাবধান। আসেন, হাম্মালা তার হাত চিনছেন নি? চার দোকানে বইয়ে যে পিন লাগাই দেয়, এর দ্বারা চা খায় কত রাত শুই না পরে আর একজনকে শুনছো তুই আরে নেতা মানো, তুই আর কর্মী, তুমি আরে আশপাশে রাখো, এই যে তোমার এই কয় কথা কয়। আছে না নাই? রাগ করেন না প্রাণের ভাই। হাম্মালাতাল হাতাব। এবার আসেন মূল কথায় কান লাগান। আল্লাহ বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের বউ কাঠ বহন করবে, কাঠ কাটছেনের কাঠ, লারকি বহন কইরা জাহান্নামের আগুনের ভিতরে ফেলাবে। আর ওই জাহান্নামের আগুনে তার স্বামী জ্বলবে। মজাটা কেমন? কারণ আবু লাহাবের বউ, আবু লাহাব গুনাহ করলে বউ মজা পাইতো, মুহাম্মদ রে গাইলে আবু লাহাবের বউ মজা পাইতো। ঘরে আইলে কইতে খাও দাও, তাড়াতাড়ি মুহাম্মাদের বিরুদ্ধে যাও। কথা কম। সুতরাং এই গ্রামে যারা অন্যায় স্বামী করলে বাধা দেয় না, যে মহিলারা আরো মজা পায়, স্বামী চুরি করে আনলেন, মানুষের তা ঠকায় আনলেন, এর জমিন ওরে বুঝাই দিয়া সালিশি কইরা টাকা আনলেন, এরকম ভাওতাবাজি কইরা আইনা অন্যায় বউরে দেয়, আবার গল্প শোনায়, ওরে একটা চাপে মায়ের দিয়ে টাকা নিয়ে আনলাম, ওরে একটা কর দিয়ে টাকা নিয়ে আইলাম। আবার বর্তমানে ট্রেন্ডিং ফাইল দিয়ে টাকা পাইছি, একটা ফাইল দিয়ে দিছি। আছে না? এই ফাইল দিয়ে টাকা নিয়ে নেয় যারা, আর বউরা মুসমাইনা খায় তারা। এই উম্মে জামিল আরো আমার আবু লাহাবের বউ হয়ে যাবে তারা। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই গোলাম ও বন্ধু, মনের কানটা লাগায় দেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই পেছানো পেছানো দড়ি, পেছানো থাকবে একেবারে একেবারে শিকলের মতো মোটা, কাশি বলেন যা দিয়ে গাছ টানেন, এমন করে ওই খেজুরের আসরে কাছে দিয়া আবু লাহাবের বউয়ের গলায় ঝুলানো থাকতো। কীটদাস রাখতো না, কামলা রাখতো না, ওই বাগানে যাইয়া নিজে কাঠ কাইটা ওই গলায় যে ঝুলানো খেজুরের রশি দিয়া, ওই মাসাদ দিয়া আবু লাহাবের বউ সুন্দর করে গাঁটটি বেঁধে, পোটলা বেঁধে, আটা বেঁধে, বোঝা বেঁধে আবু লাহাবের বউ চলে আসতো বাড়িতে। কেউ রে টাকা দিত না, কৃপণ। কাজের লোক রাখলে টাকা দেওয়া লাগবে না, এই ভয়েতে কাজের লোক লাগতো না। আল্লাহ কয় আবু লাহাবের বউয়ের গলায় থাকতো রশি, এই রশি হয়ে যাবে আর ফাঁসির কারণ। জাহান্নামে যখন চলে যাবে আবু লাহাবের বউকে জাহান্নামের শিকল গলায় পেছানো, জাহান্নামের শিকল বাজায় টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তারা এবার তার বউ ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ উত্তর শরীরা, মুহাম্মদ নবীর আল্লাহ মাকাম মাহমুদ দান করবে। আর মুহাম্মাদের বেদবি যারা করেছে, মুস্তাকি রাসূল যে আবু লাহাব ছিল, তার স্ত্রী ছিল, তাকে আমার আল্লাহ ওই জাহান্নামের অধিবাসী বানায়া যাব দিয়া দিবে। সুতরাং সূরা আল-আহজাবের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করতে যাই, আর সামনে আগাতে চাই না। প্রিয় বন্ধুগণ, সূরা আল-আহজাব 1 নম্বর মেসেজ দেয় ক্ষমতা, টাকা, অর্থ এবং শরীরের সৌন্দর্য দেখে অহংকার করা যাবে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। 2 নম্বর সামিয়ানা ও আতানা, আল্লাহর কোরআন থেকে যা শুনছেন সাথে সাথে মেনে নিতে হবে। মানতে না পারলে দুর্বলতা, বিরোধিতা করা যাবে। বিরোধী করে যারা আবু লাহাব, জোরে কয় না কেন আবু লাহাব। 3 নম্বর ছেলে অথবা সম্পদ এ নিয়ে বড়াই করা যাবে না। পারলে ছেলের মাদ্রাসায় পড়াতে হবে। এখানে সুন্দর একটা মাদ্রাসা আছে, সময় পারলে পড়াবেন, নুরানি ট্রেনিং দেবেন। এই মাদ্রাসা থেকে আসুক শিক্ষা কোরআনের হলে এই ছেলে করোনা আসুক, ধরনা আসুক, ভাইরাস আসুক, যা আসুক, কোনোদিন বাপ মায়ের ডাস্টবিনে তো দূরে স্বর্ণের চেহারা রাখবে, কোনোদিন বাপ মাকে ফালাইয়া দিবে। ছেলেকে আলিম বানাতে হবে, সেরকম না।
কোরআনের দ্বীনের শিক্ষাটা অন্তরে ঢুকায় দেয়। আজকে আমি ওঠার আগে কত সুন্দর তেলাওয়াত করেছে, মনটা বিগলিত হয়েছে, অভিভূত হয়েছে, মুক্ত হয়েছি। আল্লাহ ওদেরকে কবুল আর মঞ্জুর করে পড়ে আমিন। কখনো অহংকারী করা যাবে না, টাকা অর্থ সম্পদ অহংকারী করা, কখনো ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, কখনো সন্তান নিয়ে বড়াই করা যাবে না, যে আমার ছেলে আছে, আমার পোলা আছে, ওর পোলা নাই, কথা বলে না, এরকম অহংকার করা যাবে না। পারলে ছেলেরে ইসলামের বুঝ দিতে হবে, ইসলামওয়ালা বানাতে হবে, কারণ এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে তোমার সন্তান আর সম্পদ আল্লাহ থেকে, জিকির থেকে ভুলায় যায়। ঠিক আছে? কি থেকে? আল্লাহ থেকে ভুলায় যায় সন্তান আর সম্পদ। সুতরাং সন্তানকে যদি আসল সন্তান না বানানো যায়, আবু লাহাবের মতো অবস্থা কিন্তু মরার সময় হবে। আর সন্তানটারে যদি কোরআন আল্লাহ বানানো যায়, এই ছেলে দুহাত তুলে দোয়া করবে, এই ছেলে আপনারা জানাজা করবে, এর চেয়ে সৌভাগ্য আর কি চাই? রাসূল বলে মানুষ যখন মারা যায় তিনটা আমল জারি থাকে, এন কথা আন হুয়া মালু, সব আমলগুলো কেটে দেওয়া হয়। এক নম্বরে ভালো কাজ, দুই নম্বরে বান্দার দ্বীনের জ্ঞান। এই যেমন সূরা লাহাব আপনাদের পড়াইলাম, আপনারা খুললে কেউ যদি ইন্ধন দিয়ে একে অপরকে বাজায় দেয়, আপনাদের মনে ভাইসে উঠবে এই যে হাম্মালাত আল হাতাব, এই যে শিখলেন, এটা যারা শিখবেন আমি মারা গেলে এরপর আমল নামায় আমার সব যেতে থাকবে সদকায়ে জারিয়া। একটা রাস্তা বানাই দিলেন, চার বানাই দিলেন, পোল বানাই দিলেন, মসজিদে একটা ইট দিলেন, যত মানুষ সিজদা দিবে সব আপনার আমল নামায় সদকায়ে জারিয়া। তিন নম্বরে আওয়ালাদুন সালেহ, একটা নেককার সন্তান যদি রেখে যান, সেটা যদি দোয়া করে আল্লাহ আব্বা আম্মাকে সদকায়ে জারি হিসেবে দান করে দিবে। এই জন্য ছেলেকে ভালো বানাতে হবে। তিন নাম্বার শিক্ষা দিচ্ছি সূরা লাহাব আপনাদের শিখায়, কখন আপনি এরকম হবেন না সন্তান নিয়ে সম্পদ নিয়ে বড়াই করবেন না। চার নাম্বার সূরা লাহাব আপনাকে আর আমাকে শিখায়, চগলখোর হওয়া যাবে না, কথা কোন না, ইন্ধনকারী হওয়া যাবে, ক্রিমিনালি করা যাবে। নামাজ কালাম পইরা যদি এর ভিতরে বাজাই দেয়, ক্রিমিনালি করে হয়, এটা আপনার চেহারার সাথে যায় না। যে চা খাও আর মিষ্টি খাও, খবরদার এর কথা ওর কাছে লাগানো যাবে না, লাগাই ফিতনা করা যাবে না। পাঁচ নম্বরে নিজেকে হয় নামাজি হতে হবে, অবশ্যই নামাজি হতে হবে, মাস্ট বি, এবং নামাজি ব্যক্তির বন্ধু বানাতে হবে, না হয় আমার বন্ধুকে নামাজি বানাতে হবে, অর্থাৎ বন্ধু নির্বাচন করার ব্যাপারে সাবধান। ছয় নম্বরে নিজের স্ত্রীকে নেককার বানাতে হবে, কারণ একজন নেককার স্ত্রী পারে আপনার জীবনকে মডিফাই করতে, জীবনকে জান্নাতের পথে চলতে সুগম করতে। স্ত্রী যদি খারাপ হয়ে যায়, ওই ঘরটা জাহান্নামের টুকরো হয়ে যায়। একটা স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি আবু জাহল মার্কা হয়, একসময় দেখবেন কথা শুনে, ঠিক না? একটু জোরে জোরে কোন ঠিক নাকি? কত বয়ান করবো, ওই যখন মায়ে পোলা দেখতে হয়, নতুন বিয়ে হয়, বেয়াই বেড়ে যায়, যাওয়ার পরে বেয়াই জীবন নামাজ কালাম পড়ে নেই, কিন্তু যখন নতুন বেয়াই বাড়ি যায় তখন নামাজ পড়ার দরকার আছে না? জোরে কয়ে। আচ্ছা, এই নামাজটাকে আল্লাহর জন্য পড়ে না বেয়াইয়ের জন্য? রাগ করতেছেন আপনারা? বেচারা গেছে বেয়াইদের নামাজ পড়তে, নতুন বেয়াই বাড়ি, সুন্দর দাওয়াত, জোহর ওয়াক্ত হয়ে গেছে, বেয়াই নামাজে তো সময় যায়, রাগ করতেছে, নামাজের সময় তো চলে যাইতেছে, বেয়াই তাহলে আমরা ঘরে বই পড়ি জামাত হয়, ঠিক আছে ভাই আপনি উজু করতে না, সে করে না আপনি না, কেন আপনি করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি উজু করেন, আমি তো বাড়ি থেকে গামছা নিয়ে এক বই উজু করতে নাই না, তার কোমর পর্যন্ত ধুইছে, মাথা মাসি করা তো দূরে, গলা পর্যন্ত ধোয়া শেষ, বেয়ে এসে দেখতে ছায় এ কোন মার্কা উজু, যে লুঙ্গি ভিজে এলে চড়তে, বে কি করছে, উজু করছে আমার লুঙ্গি দেন, মাশাআল্লাহ ভালো। আর এক বেয়ে উজু করছে কি, হাত একেবারে কোন পর্যন্ত, পা আটুর কাপড় উঠাইয়া আরো পর্যন্ত দিচ্ছে। নামাজি কোন কায়দা, কথা জোরে বলেন, আছে না এরকম নামাজি? এই বেআইনি দেখে নামাজ পড়ে না। বন্ধু যদি বানান, স্ত্রীকে যদি আপনি গ্রহণ করেন, একজন নামাজিকে গ্রহণ করেন, একজন ভালো স্ত্রী স্বামী আপনাকে পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। আমার বাবাজিরা সেই জায়গা থেকে সতর্ক হবেন, সাবধান হবেন।